15ই আগস্ট থেকে রাজ্যের প্রায় 1.5 কোটি মহিলারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও কিন্তু বৃদ্ধি করা হতে পারে। মানে এখন যেখানে প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা 1000 কিংবা 1200 টাকা করে পেয়ে থাকেন নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে, আগামী দিনে কিন্তু খুবই শীঘ্র এই টাকা বাড়তে চলেছে এবং সেই রকমেরই একটি গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে সর্বপ্রথম এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন এবং ভোটের পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকরী করে মহিলাদের প্রত্যেক মাসে মাসে 500 এবং 1000 টাকা করে দেওয়া শুরু করেন। আর বন্ধুরা, এবারে 2024-এর এবারে লোকসভা ভোটের আগে যেমনটা মুখ্যমন্ত্রী মুখে বলেছিলেন, কাজেও কিন্তু করেছেন তেমনটাই। প্রকল্পের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 এবং 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা করেছেন তিনি। এবারে ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে যে বক্তৃতা দিয়েছেন তাতে কিন্তু পুনরায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা বলা হয়েছে, যা ইতিমধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং খবরের কাগজেও এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী, কবে থেকে আপনাদের এই টাকা বাড়ানো হবে এবং বাড়ানোর পরে কোন ক্যাটাগরির মহিলারা কত করে পাবেন, সবটাই জানতে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখুন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটু আগে যে বিজ্ঞপ্তির কথা আপনাদের বলছিলাম সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, এখানে হেডলাইনে বলছে যে লক্ষ্মীর ভান্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ, ভোটে জিতেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। এবারে আর 1000 বা 1200 নয়, আসবে 1500 এবং 2500 টাকা। তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ঠিক কি বলেছেন এবং কাদের কাদের এই টাকা বাড়ানো হবে, কোন ক্যাটাগরিতে কত টাকা করে আসবে বাড়ানোর পরে, সবটাই কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। দেখুন, এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সবচেয়ে লাভজনক প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যার মাধ্যমে রাজ্য সরকার জেনারেল থেকে শুরু করে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরও মন জয় করেছেন নিমেষের মধ্যেই। এবারে মে পেরিয়ে আজকে জুন মাসের 7 তারিখ, আর এখনো পর্যন্ত রাজ্যের 2 কোটি মহিলার মধ্যে শুধুমাত্র 18 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছেছে। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু মহিলাদের জন্য আসতে চলেছে আরও একটি বড় চমক। কেউ কেউ এক্ষেত্রে মনে করছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভান্ডারই তৃণমূলকে ইন্ধন জুগিয়েছে। আর বন্ধুরা, সেই কারণেই গত মাসে প্রচারে এসে অমিত শাহ কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে কাজে লাগিয়েছিলেন। বিরোধীদের একাংশ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার কথা বললেও ভোটে জিতে তাদের যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী নির্বাচন পরবর্তী বক্তব্যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে যে আপডেট দিয়েছেন তা শুনে কিন্তু অত্যন্ত খুশি রাজ্যের মহিলারা। তিনি জানান, আমরা যখন 2021 সালে ভোটে জিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলাদেরকে মাসে 500 টাকা দেওয়া হতো, আর তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি মহিলাদের দেওয়া হতো 1000 টাকা করে। কিন্তু সময়ের সাথে সাথে এই দ্রব্যমূল্যের বৃদ্ধি থেকে লোকসভা নির্বাচনের আগে আমরা সেই টাকা বাড়িয়ে 1000 এবং 1200 টাকা করেছি। গত মে মাসে ভোটের কাজ চলার জন্য অনেকের টাকায় প্রসেস করা যায়নি, তাদের এবার এই জুন মাসে মে এবং জুন এই 2 মাসের টাকা মিলিয়ে 2000 টাকা এবং 2400 টাকা করে দেওয়া হয়েছে এবং এ মাসেও যাদের যেমন প্রাপ্য সেই হিসাবে টাকা তাদের অ্যাকাউন্টে আমরা দিচ্ছি। এভাবেই মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার সহ বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকাও কিন্তু বাড়ানো হবে। আমরা সর্বদাই মা বোনেদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার যথাযথ চেষ্টা চালাবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন, কারণ এই টাকা বাড়ল ভোটের ঠিক আগে এবং এভাবেই কার্যত সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যার জবাব আপাতত কিন্তু বিরোধী দলদের কাছে নেই। এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব রেজাল্ট এনেছেন মুখ্যমন্ত্রী এবং এই প্রকল্পে টাকা বাড়তেই অধিকাংশ আসন তিনি ছিনিয়ে নিয়েছেন। তাই তৃণমূল কংগ্রেসের সরকার টিকে থাকতে অবশ্যই এবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে। এমনকি তৃণমূলেরই বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করার কথাও কিন্তু শোনা যাচ্ছে, কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়িয়ে দেন টাকার পরিমাণ, আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে এই টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে এবং সেই টাকা বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। এবং তাই বন্ধুরা, খুবই তাড়াতাড়ি আপনাদের এই টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তো আপনাদের মধ্যে জুন মাসে কাদের কাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে পৌঁছে গেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। এবং বর্তমানে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই
অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।